আপনারা একাদশী কেন করবেন তাহলে ভালো করে শুনুন। একাদশী করলে যত যত সমগ্র তীর্থ যদি স্নান করা যায়, তীর্থের জলে, সমস্ত তীর্থের জলে স্নান করলে যে ফল হয়, একাদশী করলে সেই ফল পাওয়া যায়। বড় বড় যারা যজ্ঞ করতো আগেকার দিনে, বড় বড় যে যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, আপনি যদি একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন সেই যজ্ঞের ফল আপনি পাবেন। হ্যাঁ, যারা দেখবেন অনেক দানী ব্যক্তি প্রচুর দান ধ্যান করে, দান করলেও একটা পুণ্য ফল আছে বাবা। এই দানের যে পুণ্য ফল পাওয়া যায়, কেউ যদি একাদশী ব্রত করে সেই ফলটা কিন্তু মেলে। এবার ভাবুন আপনি একাদশী করবেন কি করবেন না। ভগবানের জন্য তো কিচ্ছু করেন না, একটু চেষ্টা করতে হবে করার বাবা। তবে অনেক সংসারী মানুষ অনেকে বলে, দেখো একাদশী করতে পারি না, সংসারে ব্যস্ত থাকি, বা আমার একাদশী করলে শরীরের অনেক প্রবলেম আছে, আমাদের গ্যাস হয়, আমার প্রেশার লো হয়ে যায়, না খেয়ে থাকতে পারি না, কি করে একাদশী করব? না খেয়ে কেউ তো কোথাও বলেনি যে একাদশী না খেয়ে পুরো করতে হবে। যারা পারেন নির্জলা একাদশী তারা পারবেন, আর যারা পারেন না কি করবেন শুনুন মায়েরা। একাদশীর আগের দিন নিরামিষ আহার করলেন, যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে বলছি, যারা নিরামিষ আহার তারা তো ঠিকই আছে, আগের দিন নিরামিষ আহার করবেন। আর যেদিন একাদশী মানে দ্বাদশী যুক্ত একাদশী, মানে 29 তারিখ, এই জানুয়ারির 29 তারিখে দ্বাদশী যুক্ত একাদশী সেই দিন পালন করবেন। আর দ্বাদশী যুক্ত একাদশীতে কখনোই তুলসী পত্র কিন্তু তুলবেন না। তুলসী গাছে জল প্রদান করবেন, তুলসী দেবীকে জল দিয়ে স্নান করাবেন, তুলসী পত্র তুলবেন না, আগের দিন তুলে রাখবেন। এবং ওই দিনে আপনি ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে কি করবেন? ভগবানের পূজার্চনাদি করে তার সেদিন যতটা পারবেন মুখে যেন কোনো কুকথা বলা যাবে না, কোনো কু আচার বিচার চলবে না, কাউকে কোনো কটাক্ষ করা যাবে না, খারাপ কথা বলা যাবে না, তাহলে একাদশীর ফল সব নষ্ট হয়ে গেল বাবা। হ্যাঁ, সেই দিন কি করবেন? দুপুরবেলা যখন 12টা পার হবে ফলাহার করবেন, মানে ফল আহার করতে পারেন, বা 5 রকমের যে সবজি সেই ব্যঞ্জনাদি তৈরি করে রন্ধন করে সেবা করতে পারেন। তবে খবরদার আটা খেতে যাবেন না, যে আটার তৈরি কোনো জিনিস খেয়ে নিলাম হয়তো হয়ে যাবে, হবে না, তাহলে সেটা আটাদশী হবে, একাদশী হবে না বাবা। হ্যাঁ, আটা খাবেন না সেদিন। সাবুর পায়েস বা সাবু, কলা, দুধ এগুলো দেখবেন খেলেই কিন্তু পেটটা ভরা থাকে। আবার কিন্তু 7-এর পরে কিছুটা রাত হলে আপনারা সেটা আবার গ্রহণ করে নিতে পারেন। তারপরের দিন আবার ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিলেন, আপনার পারণার সময় মতো আপনি ভগবানের চরণে পুজো দিয়ে, নিয়ম আছে মহাপ্রসাদ খেয়ে তারপরে পারণ ভঙ্গ হয়, কিন্তু মহাপ্রসাদ আপনি পাবেন কোথায় বাবা? সেটা তো সম্ভব নয়, একমাত্র পুরী ধামে মহাপ্রসাদ ছাড়া হয় না বাবা। তাই কি করবেন? ভগবানের চরণের তুলসী পত্রটা ভক্ষণ করে আপনি কিছু একটা খেয়ে নিলেই আপনার পারণা সময় মতো হয়ে যাবে বাবা। বোঝা গেল? চেষ্টা করবেন, একাদশী করবেন। এবার যদি বলেন আমি সব একাদশী পারি না, আমাদের বছরে কটা একাদশী আছে? 24টা একাদশী। তবে যে বছর মলমাস পড়ে সে বছর কিন্তু 2টো একাদশী পারে বাবা। তবে সব না পারেন 4টে পারবেন। খনার বচনে বলছে অন্তত কিছু কিছু করো, করতে করতে যদি ভগবানের কৃপা হয় দেখবে সব কটা পারছো। কি কি করবে? 4টে একাদশীর নাম বললো, ভালো করে শুনেন না এরা। যারা মনে করছেন একাদশী শুরু করবেন উৎপন্ন একাদশী থেকে করতেই পারেন, আর যারা ভাবছেন শুধু 4টে করবেন তাহলে সেই 4টের নাম: শয়ন, উত্থান, পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। তাহলে এই হলো 4টে একাদশী: শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর এই যেটা আগামীকাল লাগছে এই ভীম একাদশী। এই 4টে আপনারা পালন করতেই পারেন। আর এগুলো না বা করলে পরে পরে যদি কার কৃপা হয় আবার করতে পারবেন। এবার বলছে তাও যদি না পারো তাহলে পাগলার 14 পাগলিরা। পাগলাটাকে, যিনি আমাদের মতো সংসারের পাগল নয়, শ্রী হরির নামে পাগল আমার বাবা। কে? মায়েরা কার মাথায় জল ঢালেন? শিব ঠাকুর। ওই পাগলার মাথায়, মানে ভোলানাথের মাথায় সামনে আসছে শিব চতুর্দশী, তার মাথায় জল ঢেলে তিথিটা পালন করতে হবে শিবরাত্রির দিন। পাগলার 14, পাগলির 8। পাগলিটাকে, পাগলা যদি ভোলানাথ হয় মায়েরা, পাগলি হলো আমার মা দুর্গা। দুর্গা পূজা যখন হয় তখন মহাষ্টমী ব্রত হয়, মায়েরা পালন করেন? অষ্টমী ব্রত করেন?
মহাষ্টমী ব্রত পালন করতে হবে। এই হলো পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে কালকা। এবার বলছে 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। নিজেদের ছেলের কথা শুধু মনে রাখলে হবে না, 2টো ছেলের কথা মনে রাখতে হবে। একটা ছেলের জন্মদিন হবে, সামনেই আসছে চৈত্র মাসে রামচন্দ্রের রামনবমী। আর একটা ছেলের জন্মদিন ঘরে ঘরে ভাদ্র মাসে পালন হয়। কে বাবা? ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, এটা পালন করতে হবে। 2টো ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। এসব কিছুই যদি এবার না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। মানে এগুলো যদি মনে করা হয় আমরা কিচ্ছু করব না, তাহলে এবার ভগার খালে গিয়ে ডুবে মরো। হ্যাঁ, যদি বলো না ওসব একাদশী টসী কেন, কোনো কিচ্ছু করতে পারবো না, উপোস টুপোস আমাদের দ্বারা হয় না, শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি কেউ আমরা মনে করি, যদি আমরা ভাবি ধর্মকর্ম আমাদের দ্বারা হবে না, তাহলে আর একটা কৃপা হবে, বছরে একবার করে হলেও মকর সংক্রান্তির দিনে গঙ্গার জলে গিয়ে একবার তোমরা ডুব দিয়ে আসো। হ্যাঁ, এটা করলে বলে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার।